সবাই তোমরা কেমন আছো? আমি গল্প দিদু। আজকের গল্পের নাম গোপাল ভাঁড় আর সত্য কথা বলার দিন। এক সকালে গোপালের স্ত্রী খুব রেগে দরজায় দাঁড়িয়ে বলল, শোনো, আজ তুমি আমাকে সব সত্য কথা বলবে। আজ আমাদের সত্য কথা বলার দিন। গোপাল চমকে উঠল, হঠাৎ এত সত্যের প্রতি ভালোবাসা কেন? স্ত্রী বলল, কারণ তুমি সব সময় মজা করো, ঘুরিয়ে কথা বলো। আজ আমাকে শুধু সত্য শোনাবে। গোপাল একটু ভেবে মাথা চুলকালো। সে জানে সত্য কথা বলতে গেলে বিপদ হতে পারে। যাই হোক, পরীক্ষা দিতে হবে। স্ত্রী রান্নাঘরে গিয়ে প্রশ্ন করল, শোনো, আজকের রান্নার গন্ধ কেমন লাগছে? গোপাল নাক টেনে বলল, সত্য বলবো তো? মনে হচ্ছে প্রতিবেশীর বিড়ালটাও এটা খাবে না। স্ত্রী চোখ বড় করে তাকালো, কি, এই হলো তোমার সত্য কথা? গোপাল ভয় পেয়ে বলল, তুমি তো বললে সত্য বলতে। কিছুক্ষণ পর স্ত্রী আবার জিজ্ঞেস করলো, ঠিক আছে, বলো, আমাকে দেখে আজ কেমন লাগছে? গোপাল থমকে গেল। সত্য বলা মানেই ঝামেলা, তবুও সত্যের দিবস বলে কথা। গোপাল সাহস করে বলল, আজকে তোমাকে দেখে মনে হচ্ছে রাগের দেবী অবতরণ করেছেন। স্ত্রী হাঁ করে তাকিয়ে রইল। এই হলো তোমার সত্য কথা? গোপাল গলা নিচু করে বলল, হ্যাঁ, একটু রাগ কমলে দেবী থেকে রানী হয়ে যেতে। স্ত্রী এবারও রাগলো, কিন্তু একটু হাসিও পেল। শেষে স্ত্রী বলল, আচ্ছা, শেষ প্রশ্ন, তুমি আমাকে ভালোবাসো তো? গোপাল এবার মিষ্টি হাসলো। সত্যি বলছি, তোমাকে না ভালোবেসে থাকলে এত ঝামেলা নিতাম? স্ত্রী হালকা লজ্জা পেয়ে হাসলো। তার রাগ গলে জল। গোপাল মনের ভিতরে স্বস্তি পেল। এই সত্য দিবস আবার যেন না আসে। এই গল্পের শিক্ষা, সত্য কথা ভালো, কিন্তু বলার ভঙ্গিটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাগ কমিয়ে হাসির সাথে কথা বললে সম্পর্ক আরো মজবুত হয়। গল্প দিদুর এমন অনেক গল্পের জন্য ভিডিওটা লাইক করো আর শেয়ার করো, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকে আমি আসি, নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হবে।